play out with my cards. I go far, leave sign marks, roll the dice. আজ আপনাদের নিয়ে যাব ময়মনসিংহের খুব কাছের একটা রিসোর্টে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। হুট করেই প্ল্যান এবং হুট করেই প্রচুর বৃষ্টির মধ্যে রওনা দেওয়া। যাই হোক, এই ব্লগটা পুরোটা দেখলে এই রিসোর্ট সম্পর্কে একটা আইডিয়া হবে আপনাদের। তবে অবশ্যই ব্লগ এবং রিসোর্ট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে? খুব ভালো ফিলিং, তাদের এনভিশনটা খুব সুন্দর। এখন বৃষ্টির জন্য আমরা বাইরে যেতে পারি নাই, বাইরে গিয়ে আমরা ফিলিংসটা বুঝবো। বাইরের পরিবেশটা তো ভালোই লাগছে, ঘুরে দেখার পর দেখা যাক কতটুকু সুন্দর বাকি। কেমন লাগছে তোমার? মাত্রই আসলাম তো এন্ট্রেন্সটা ভালোই ছিল, যদিও প্রচুর বৃষ্টি। তো এন্ট্রেন্স থেকেই ওরা রিসিভ করলো আমাদের, রিসিভ করে আমরা এই ভিতরে আসলাম। বাইরে প্রচুর বৃষ্টি। এটা আসলে ডিফারেন্ট একটা ওয়েদার। আমরা তো নর্মালি বৃষ্টি ছাড়া আসি, আজকে বৃষ্টি ওয়েদারটা পেয়েছি, আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে। আর এখনও ভিতরে যাই নাই, মাত্রই আসলাম, 10 মিনিট হলো। এরপরে ভিতরে যাব, দেখি আছি। আজকে সন্ধ্যা পর্যন্ত আছি। আজকে এই রিসোর্টটা এক্সপ্লোর করব। আমার সাথে আছে আমি আর বন্ধু গুড্ডু। তো দেখা যাক কেমন লাগে এবং ফাইনালি রিভিউটা আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সামনে একটা ধানপুরে লেখা আছে, লেখা আছে। হ্যাঁ, ওটাও নিব। সামনে থেকে নেই। আমরা যে রিসোর্টটাতে এসেছি দানকোড়া রিসোর্ট, দানকোড়া রিসোর্টের এটা হচ্ছে 202 নম্বর রুম।
আপনারা দেখেন এটা হচ্ছে একটা ডাবল রুম, এখানে একটা সিঙ্গেল বেড আছে, পাশাপাশি এখানে ডাবল একটা বেড, এখানে একটা এটা মনে হয় ওয়াশরুম, এটা এটা ব্যালকনি। আচ্ছা ব্যালকনিটা দেখাই, এটা ব্যালকনি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে ড্রয়ার, আপনার ড্রেস রাখার জন্য বেড টেড দেওয়া আছে, এটাও চমৎকার। এসি আছে, টিভি আছে, আর রুমে যা যা ইউজুয়াল যা যা থাকার সবই আছে। একটা চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে, এখানে বসে হয়তো বইটই পড়া যাবে, লেখালেখি করা যাবে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটাও বেশ সাজানো গুছানো, চমৎকার। যাক এই মোটামুটি রুমের অবস্থান। আমি এখান থেকে সামনের ভিউটা দেখাই। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। রুম থেকে বের হয়েই একটা লম্বা করিডোর থেকে পুরা ভিউটা দারুণ, খুবই চমৎকার, একদম কিপ অ্যান্ড কোয়াইট, নিরিবিলি, পাখির ডাক শুনতে পাচ্ছি আমরা। চমৎকার চমৎকার ভিউ, মন জুড়িয়ে যাওয়ার মতো, আসলে একদম ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার মতো সুন্দর একটা জায়গা, চমৎকার একটা জায়গা। তো আপনারা চলে আসতে পারেন এখানে। রিসোর্টের নামটা হচ্ছে ধানকুড়া রিসোর্ট, আর ঠিকানাটাও আমি ডিটেলস এই ব্লগে বলে দিব, তো আমাদের সাথেই থাকুন। 206 নম্বর রুম, আমরা 206 নম্বর রুমে চলে আসছি। আপনাদেরকে একটু দেখাই। ওয়াও, এটা হচ্ছে সিঙ্গেল একটা রুম, এটাও একটু ডিফারেন্ট, ভিতরের ইন্টেরিয়রটাও একটু ডিফারেন্ট। আমার মনে হয় যে সিমেন্টের কালার, সিমেন্ট এবং চুনের কালার করে এটা কম্বিনেশন করা, বেশ গুছানো, সাজানো গুছানো। একটা ওয়াশরুম আছে, এখানে একটা ব্যালকনি আছে, আর এখানেও কাপড় রাখার জন্য বা কম্বল রাখার জন্য একটা ডেস্ক আছে। ওকে, আমরা একটু ব্যালকনিটা দেখাই। ওয়াও, এখান থেকে সুইমিংটা দেখা যাচ্ছে, সুইমিংটা এখানেই, চমৎকার। সুইমিংটাও বেশ বড়, দিনের বেলা যেমন ভালো লাগবে, রাতের বেলাও ভালো লাগবে, বিকজ এখানে কালারফুল লাইটগুলো দেওয়া আছে। এখান থেকেও ভিউটা আরেকটু অন্যরকম, চমৎকার আসলে। তো এই ব্যালকনিতে দাঁড়িয়েও আসলে অনেকটা টাইম স্পেন্ড করার মতো চমৎকার একটা রুম আমি বলবো। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই রুমটাও, এই রুমের ভিউটাও চমৎকার। তো যাই হোক, এটা সিঙ্গেল রুম আমরা দেখলাম, ডাবল রুম আমরা দেখলাম, আর তাদের ভাড়াটা সিঙ্গেল ডাবল রুমের জন্য কত সেটাও আমি আপনাদেরকে বলে দিব, আমাদের সাথেই থাকুন, আমি হয়তো এর মাঝখানেই বলে দিব। এই হচ্ছে তাদের রুমের ইন্টেরিয়র। এখানে তাদের, এটা আমরা আছি যে ফ্লোরে আছি, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তাদের 3 তলাতেও রুম আছে, 3 তলাতেও তাদের রুমের প্রিপারেশন চলছে, এখনও শেষ হয় নাই। অলমোস্ট 40টার মতো তাদের রুম, এর মধ্যে 50%, 20 থেকে 25টার মতো রেডি হয়েছে, বাকিগুলাও খুব শিগগিরই রেডি হয়ে যাবে। তো এই তাদের রুমের ডেকোরেশন বা তাদের ইন্টেরিয়র। আমি একটু সামনে থেকে, এই সাইড থেকে একটু ভিউটা আপনাদেরকে দেখাই। এই সাইড থেকে একদম আমার সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে তাদের রিসেপশন রুম। তাদের মোট হচ্ছে 4টা গেট, ভিতরে ঢোকার 4টা গেট। এর মধ্যে আমরা একটা গেট দেখতে পাচ্ছি একদম রাস্তার পাশে, এই পাশের যে এনভায়রনমেন্টটা, এই পাশের যে ভিউটা। আর তাদের যে খাবার রুমটা সেটা হচ্ছে একবারে বাম সাইডে, আমার এখান থেকে নিচে নেমে বাম দিকে যেতে হবে, ওখানে তাদের ডাইনিং রুম, সেখানে কনফারেন্স রুম আছে, একসাথে বসার অলমোস্ট 100 জন বসে কনফারেন্স করার মতো একটা সুযোগও আছে, তাদের সব ডেকোরেশন সেট আপ করা আছে। আর খাবার যে তাদের ডাইনিং রুম, অ্যাট এ টাইম তারা 40 জন বসতে পারবে, যদি বেশি হয়, গেস্ট বেশি হয়, সেখানে তাদের এক্সট্রা সেট আপ আছে, সেটাও তারা করতে পারবে। তো এই হচ্ছে এখানকার মোটামুটি একটা সিনারি। আপনারা আসলে হয়তো আরও বেশি এনজয় করতে পারবেন। আর বাচ্চাদের খেলার মতো প্লেগ্রাউন্ড আছে। আমার পিছনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এখন যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির সিজন,
পানি জমে আছে, কিন্তু নর্মালি এরকম পানি থাকে না। এখানে শুকনা ড্রাই সিজনে খুবই চমৎকার একটা প্লেগ্রাউন্ড থাকে, বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলে। এবং বাচ্চাদের খেলার জন্য এখানে বাচ্চারা যাতে সিঁড়ি দিয়ে উঠে নামতে পারে চমৎকার একটা সেট আপ আছে বাচ্চাদের। তো আমার মনে হয় যে বাচ্চা যারা আছে, যাদের বেবি আছে, তারাও এসে এখানে সুইমিং প্লাস বাচ্চাদের যে প্লে জোনটা আছে বা খেলার যে জায়গাটা আছে, এখানে এসে আমার মনে হয় যে এনজয় করতে পারবে। সাথেই থাকুন, আপনাদেরকে এখন নিয়ে যাব সুইমিং পুলে। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। ওয়াও, খুবই চমৎকার, খুবই চমৎকার, বেশ বড়। আমার মনে হয় যে অনেক বড় একটা সুইমিং, এবং এরিয়াটাও সুন্দর, খোলামেলা, দারুণ। ফ্যামিলি নিয়ে আসার মতো, ফ্যামিলি ফ্রেন্ড বা আমরা কর্পোরেট কোনো প্রোগ্রামও ইনশাল্লাহ করতে পারি। তো আমার মনে হয় যে বেশ সুন্দর। আবার লাইটিংও আছে, যারা রাতে সুইমিং করতে পছন্দ করে তাদের জন্য আমার মনে হয় যে লাইটটা জ্বললে আরও বেশি মনে হয় কালারফুল হবে, যেহেতু নিচে ব্লু কালার, এবং রাতে কালারফুল লাইটগুলো জ্বললে মানে চমৎকার একটা এনভায়রনমেন্ট। আর এখানে তাদের একটা ক্যাফেটেরিয়াও আছে, যারা সুইমিং করে চা খেতে চায় বা স্ন্যাক্স জাতীয় খাবার কিছু খেতে চায় তাদের জন্য এখানে একটা ক্যাফেটেরিয়া আছে। তো সব মিলিয়ে আসলে আমার মনে হয় যে চমৎকার একটা রিসোর্ট এটা হতে পারে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির জন্য, আড্ডার জন্য, ঘোরার জন্য, ইভেন কর্পোরেট প্রোগ্রাম করার মতো। এখানে তাদের যেটা বলছিলাম, যেহেতু তাদের একটা কনফারেন্স রুমও আছে, সো কর্পোরেট প্রোগ্রাম করার মতো এখানে পর্যাপ্ত জায়গাও আছে, এবং তাদের বেশ রুমও আছে, অনেকগুলো রুমও আছে। সো আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমার মনে হয় যে একটা রিসোর্টে যা যা থাকা প্রয়োজন অলমোস্ট সবই আছে। তাদের ছোটোখাটো একটা জিমও আছে, জিমটাতে আমরা আজকে যাবো কিনা দেখি, যদি সুযোগ হয় আমরা জিমেও ঘুরে আসবো। অলমোস্ট সন্ধ্যা, লাইটগুলো জ্বলছে। যারা রাতে সুইমিং করতে পছন্দ করে তাদের জন্য মনে হয়, আমার মনে হয় চমৎকার একটা এনভায়রনমেন্ট। লাইট জ্বলছে, নিচে নীল পানি এবং উপরে কালারফুল লাইট, এবং আশেপাশে যে এনভায়রনমেন্ট, প্রাকৃতিক যে এনভায়রনমেন্ট, সব কিছু মিলিয়ে সুইমিং করার জন্য আমার মনে হয় যে পারফেক্ট একটা পরিবেশ। এটা হচ্ছে ছোটোখাটো একটা কনফারেন্স রুম। এখানে কর্পোরেট প্রোগ্রামে ছোটোখাটো 15-20 জন বা 30 জনের কনফারেন্স করার মতো বা একসাথে বসে মিটিং করার মতো একটা রুম। এসি করা আছে, ওয়াশরুম আছে, টেবিল সেট আপ আছে, চেয়ার সেট আপ আছে, তো সব প্রজেক্টর আছে, সাউন্ড সিস্টেম আছে। তো আমার পাশে 2 জন বসা আছে দানকুরা রিসোর্টের কর্তৃপক্ষ। একজন হচ্ছে জেনারেল ম্যানেজার, আরেকজন হচ্ছে অপারেশনাল ম্যানেজার। আমরা প্রথমেই আমাদের ধানকুরা রিসোর্টের যিনি জেনারেল ম্যানেজার আছে ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কীভাবে শর্টকাট ওয়েতে এখানে আসতে পারে সহজে, এটা একটু ভিউয়ার যারা দেখবে বা যারা এখানে কাস্টমার যারা আসবে তাদের উদ্দেশ্যে একটু বলবেন। থ্যাংক ইউ আপনাকে। আপনি খুব একটা ইম্পর্ট্যান্ট একটা আমাকে কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে আমাদের এখানে আসার ওয়েটা। আসলে আমাদের এটা স্টার্ট হয়েছে 1 তারিখে। আচ্ছা আচ্ছা। আমরা অপারেশনটা শুরু করেছি 5-6 তারিখের দিকে। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে যদি আপনি ঢাকা থেকে আসেন, ঢাকা থেকে আসলে আপনাকে গাজীপুর হয়ে তারপর আসতে হবে আপনার ভালুকাতে। আচ্ছা, ভালুকা যে মেইন পয়েন্ট, ভালুকা যে বাজার, ভালুকা বাজার, সেখান থেকে আপনি হাতের বামে ঢুকলে যে কাউকে আপনাদের জিজ্ঞেস করতে হবে যে আমি মল্লিক বাড়ি যাব। আচ্ছা, এখন সবচেয়ে বেশি হ্যাসেলটা হয় হচ্ছে আপনারা ভালুকা এসে হাতের বামে ঢুকে আবার হসপিটাল রুটে ঢুকে যান, উল্টা হয়ে যায়। হ্যাঁ, উল্টা হয়ে যায়। তখন আপনাদের ঘুরে আসতে হচ্ছে আমাদের পিছন দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট আপনারা হচ্ছে সেম ওয়ে, আমাদের যে রাস্তাটা আছে এটা হচ্ছে মানে কোনো ধরনের ভাঙাচোরা নাই, একদম স্মুথ একটা রাস্তা। এটা দিয়ে আপনি আসবেন প্রথমে মল্লিক বাড়ি। মল্লিক বাড়ি থেকে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আমি ইন্টারঘাট বাজার যাব। ঠিক আছে, ওই ইন্টারঘাট বাজার বলতে হচ্ছে মল্লিক বাড়ি থেকে এসে হাতের আবার ডানে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা। অনেকে সোজা চলে যায়, এটা হচ্ছে আমাদের সখীপুর রোড, টাঙ্গাইল কালিয়াকৈর সখীপুর রোড। তো আপনি এদিকে আসলে ধরেন আপনার হাতে ডানে ঢোকার পরে যদি কেউ প্রাইভেট কারে আসে তাহলে হচ্ছে ধরেন সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগার কথা। আচ্ছা। আর আমাদের এখানে আসলে আপনি আমাদের বোর্ড দেখতে পাবেন। আর
ময়মনসিংহ থেকে আমাদের এই রিসোর্ট হচ্ছে সবচেয়ে কাছে। এর ভিতরে আপনাদের 30 সাল অথবা অন্য কোথাও কোনো রিসোর্ট নাই। সেম ওয়ে ময়মনসিংহ থেকে ময়মনসিংহ বাইপাস পার হয়ে আপনার আসবেন হচ্ছে ভালুকাতে, সেখান থেকে আপনার ঢুকবেন হচ্ছে হাতের ডানে। আচ্ছা আচ্ছা, মানে ঢাকা থেকে আসলে ঢুকবেন হচ্ছে হাতের সামনে থেকে ইউ টার্ন করে আসতে হবে, ইউ টার্ন করে। আর যদি আপনার এইভাবে বলি তাহলে হচ্ছে ডানে। আচ্ছা আচ্ছা, তো আপনি ইউ টার্ন করে এসে আবার বামে ঢুকে সেম ওয়েতে আমার এখানে আসতে পারবেন। ভালুকা থেকে আপনাদের আসতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগার কথা। আচ্ছা, ভালুকা থেকে রিসোর্ট পর্যন্ত 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট লাগার কথা, এর বেশি লাগবে না। মানে মল্লিকবাড়ি বাজার, বাজার থেকে হাতের ডান দিকে আমাদের এই রিসোর্ট। তো আমার সাথে আছে সামি ভাই, অপারেশন ম্যানেজার। তো সামি ভাইয়ের কাছে জানতে চাইবো, সামি ভাই আপনারা যে এখানে আপনাদের রিসোর্টটা করেছেন, আপনারা এখানে কয়টা কটেজ বা কয়টা রুম আছে, বা কতজন গেস্ট একবারে থাকা যায়, বা যদি কর্পোরেট প্রোগ্রাম হয় তাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, বা যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য স্পেশাল কোনো প্যাকেজ আছে কিনা, যেহেতু আপনারা রিসেন্টলি এটা ওপেন করেছেন, কোনো অফার প্যাকেজ আছে কিনা, এই বিষয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ রানা ভাই, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাকে। তো আমি অল্প পরিসরে বলছি আপনাকে। সেটা হচ্ছে আমাদের এখানে মোটামুটি 3টা প্যাকেজ আপাতত আমাদের রয়েছে। প্রথম প্যাকেজটা হচ্ছে আমাদের ডেলং, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডেলং প্যাকেজ আছে। এর মধ্যে আপনারা ডেলং প্যাকেজে আমাদের কিছু ফ্যামিলি বা কর্পোরেট প্যাকেজও রয়েছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে আমার আরেকটা প্যাকেজ, সেটা হচ্ছে বেড অ্যান্ড ব্রেকফাস্ট। আচ্ছা, বেড অ্যান্ড ব্রেকফাস্ট বলতে বোঝায় নাইট স্টে করবে, সাথে শুধু পরের দিন আপনার মর্নিং ব্রেকফাস্ট। আচ্ছা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর আমাদের আরেকটা প্যাকেজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ফুল বোর্ড প্যাকেজ। আচ্ছা, যেমন আমাদের চেকিং টাইম হচ্ছে দুপুর 2টা থেকে শুরু করে পরের দিন দুপুর 12টা পর্যন্ত। আচ্ছা, মানে 23 ঘন্টা। আচ্ছা, ইন্টারন্যাশনাল আমাদের হোটেল চলছে হচ্ছে আমাদের 23 ঘন্টা। তা আমরাও এখানে মোটামুটি ইন্টারন্যাশনাল রুটসেই আচ্ছা আচ্ছা করার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ, আবার ধন্যবাদ ভাই, দেখা হবে। Rewind. Rewind.